হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে নিচ্ছি হোমমেড চিকেন বিরিয়ানি। সো ফার্স্ট স্টেপ, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে, সাথে সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ভালো করে রাখতে হবে। ততক্ষণে হাঁড়িতে বিরিয়ানির যে গোটা মশলাগুলো পাওয়া যায় সেটা দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে সাইড করে রেখে দেব। ততক্ষণে আমরা বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে, বেরেস্তা একটু ব্রাউনিশ টাইপের হয়ে গেলে ওগুলোই বেরেস্তা হয়ে যায়, তো আমরা সেটা তুলে রেখে দেব। তারপরে কড়াইতে ফোড়নের জন্য তেজপাতা, গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেওয়ার পর তারপরে আমরা দেব হচ্ছে মশলা হিসাবে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা একসাথে মিক্সড করে আমরা দিয়ে দেবো মশলা হিসাবে। দেন সেটাকে ভালোভাবে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে, দিয়ে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হচ্ছে। তারপরে মাংসের টুকরোগুলো ম্যারিনেট করা যেটা রয়েছে সেইটা আস্তে আস্তে দিয়ে এবার ভালোভাবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে পরে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ কালার আসার জন্য, এবং তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির গুঁড়ো মশলা। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। স্বাদ মতন নুন দিয়ে দেওয়ার পরে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমার মশলা যেখানে বাটা ছিল সেইটার মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে ফুটতে দিতে হবে। সমস্ত কিছু সেদ্ধ ভালো করে হয়ে গেলে কাসুরি মেথি কিছুটা দিয়ে দিয়েছি, আর ধনে পাতা কুচো করে কিছুটা দিয়ে দিয়েছি। দেন ভালো করে আবার এটা ফ্লেভারটা আসার জন্য একটু ফুটিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে দেওয়ার পর আমাদের এবার মশলা দিয়ে ফোটানো ভাতটাকে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে তার উপরে যে মাংসটা আমরা করেছি বিরিয়ানির জন্য সেই মাংসটাকে আমরা ছড়িয়ে দেব। তার উপরে আমরা ঘি কিছুটা দিয়ে দেব ফ্লেভারটার জন্য সুন্দর। তার উপরে ভাতের লেয়ার, মাংসের লেয়ার এইভাবে দিয়ে একদম শেষে ওপরে বেরেস্তা যেটা করে রাখা ছিল সেই বেরেস্তাটা ছড়িয়ে দেব। দিয়ে বিরিয়ানি রেডি। এটা বাড়ির রেগুলার চাল দিয়ে বানানো হয়েছে, বিরিয়ানির চাল দিয়ে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টে।